فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে মোহাম্মদ সাইদ ভাই প্রশ্ন করেছেন যে সালাতে রফুল আদাইন করতে হবে কি? হ্যাঁ, সালাতে রফুল আদাইন করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4 স্থানে রফুল আদাইন করার কথা বর্ণিত হয়েছে। প্রথমত হচ্ছে সালাত যখন শুরু করবেন তাকবীরে তাহরিমা বলে তখন রফুল আদাইন করতে হবে। এরপর যখন রুকুতে যাবেন, যাওয়ার সময় তখন রফুল আদাইন করতে হবে। রুকু থেকে যখন উঠবেন, রুকু থেকে ওঠার সময় তখনও রফুল আদাইন করতে হবে। এরপর বৈঠকে 2 বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক থেকে ওঠার পর রফুল আদাইন করতে হবে। এই 4 স্থানের দলিল হচ্ছে সহিহ বুখারীর 735 নম্বর হাদিস এবং 736 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইযা কাব্বারা লির-রুকু'i ওয়া ইযা রাফা'a রা'সাহু মিনার-রুকু'i রাফা'াহুমা কাযালিকা আইদা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাতদ্বয় উত্তোলন করতেন কাঁধ বরাবর যখন তিনি সালাত শুরু করতেন, অর্থাৎ তাকবীরে তাহরিমা বলতেন, এবং যখন ওয়াইদা কাব্বারা লির-রুকু' রুকুতে যাওয়ার জন্য যখন আল্লাহু আকবার বলতেন তখন তিনি রফুল আদাইন করতেন। ওয়াইদা রাফা রা'সাহু মিনার-রুকু'i এবং যখন তিনি রুকু থেকে মাথা উঠাইতেন তখনও রফুল আদাইন করতেন। তা এখানে এই হাদিসে 3 জায়গার কথা বলা হয়েছে। আর সহিহ বুখারীর 339 নম্বর হাদিস, এখানে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইযা দাখালা ফিস সালাতি কাব্বারা ওয়া রাফা'a ইয়াদাইহি ওয়া ইযা নাফি' রাহিমাহুল্লাহ তিনি বলেন, আন্না ইবনে উমর কানা ইযা দাখালা ফিস সালাতি কাব্বারা ওয়া রাফা'a ইয়াদাইহি ওয়া ইযা রাকা'a রাফা'a ইয়াদাইহি ওয়া ইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা রাফা'a ইয়াদাইহি ওয়া ইযা ক্বামা মিনার রাকা'তাইনি রাফা'a ইয়াদাইহি ওয়া রাফা'a যালিকা ইবনু উমর ইলা নাবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাফি রাহিমাহুল্লাহ বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন সালাতে প্রবেশ করতেন, সালাত শুরু করতেন, তখন তিনি আল্লাহু আকবার বলতেন এবং তার হাতদ্বয় উত্তোলন করতেন, এবং যখন রুকুতে যেতেন তখন হাতদ্বয় উত্তোলন করতেন, এবং যখন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, সামিআল্লাহু লিমান হামিদা এটা যখন বলতেন তখন তিনি হাতদ্বয় উত্তোলন করতেন, এবং যখন 2 রাকাতের বৈঠক থেকে উঠতেন তখনও তার হাতদ্বয় উত্তোলন করতেন। এবং এটি ইবনে উমর বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছেছেন, অর্থাৎ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই আমলটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে রফুল আদাইন করতে হবে এই 4 স্থানে। তবে সতর্ক করা উচিত যে হাদিসগুলিতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র প্রথমবার অর্থাৎ তাকবীরে তাহরিমা বলার সময় রফুল আদাইন করেছেন, অন্য সময় করেন নাই। এই হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জয়ীফ বলেছেন। ঠিক তেমনিভাবে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ বলেছেন। যেমন একটি উদাহরণ হচ্ছে বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইযা ইফতাতাহা সালাতা রাফা'a ইয়াদাইহি ইলা করিবিম মিন উযুনাইহি সুম্মা লা ইয়াউদ। সুনান আবু দাউদের 749 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন শুধু হাত উঠাইতেন তার কান বরাবর, কানের কাছাকাছি, সুম্মা লা ইয়াউদ, এরপর আর কোনো সময় হাত উত্তোলন করতেন না। এই হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ বলেছেন, কারণ এই হাদিসের মধ্যে ইয়াজিদ বিন আবি জিয়াদ এই রাবি তিনি হচ্ছেন জয়ীফ রাবি, এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইয়াজিদ বিন আবি জিয়াদ তিনি হচ্ছেন দুর্বল। সুতরাং দুর্বল হাদিস দিয়ে আগে বর্ণিত বুখারীর হাদিস রদ করা যাবে না। সুতরাং আমাদের উচিত সহিহ হাদিসগুলির প্রতি আমল করা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে রফুল আদাইনের সহকারে সালাত আদায় করার তৌফিক দান করুন। কারণ কোনো ব্যক্তি যদি রফুল আদাইন করে তাহলে এটি একটি সৎ কাজ হওয়ার কারণে তাকে 10টি নেকি দেওয়া হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাফা ইয়াদাইহি ইনদার রুকুই ওয়া ইনদা রাফি রাসি মিনার রুকুই ফালাহু বিকুল্লি ইশারাতিন আশরু হাসানাতিন। যে কোনো ব্যক্তি যদি রুকুতে যাওয়ার সময় তার হাত দ্বয় উত্তোলন করে এবং রুকু থেকে মাথা ওঠানোর সময় যদি হাত দ্বয় উত্তোলন করে, তাহলে তাকে প্রত্যেকবার হাত উত্তোলন করার জন্য 10টি করে নেকি দেওয়া হবে। হাদিসটি বাইহাকি রহমাউল্লাহ মারিফাতুস সুনান ওয়াল আসার গ্রন্থে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 3362 নম্বর হাদিস। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে এবং রফল আদায় করে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।